থেকে বাম দিকে আরো একটু জায়গা আছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার জন্য জমিনে নামবে, উনি ইন্তেকাল করার পরে বিশ্বনবীর বাম পাশে, বাম হাতের পাশে যে ছোট্ট জায়গা, এই পাশে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম শুয়ে থাকবেন। হাঁটতে আরম্ভ করলাম, পড়ে গেল বিশ্বনবীর কবর। আপনি যদি যান, নিজেরা সামলে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। যে নবীর কথা আজীবন শুনলাম না, যে নবীর হাদিসগুলো আজীবন পড়লাম, যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি আছি না নাই, ওই নবী নাকি এই জায়গায় শোয়া, আমার ওই পেয়ারা নবী নাকি এই জায়গায় শুয়ে আছে। বুকটা ফেসে চিৎকার আসে, চিৎকার দিয়ে নবী গো বলে ডাকতে মনে চায়, কিন্তু খবরদার, নবীর কবরের উপরে আয়াতটা লেখাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, খবরদার, নবীর কবরের পাশে এসেছো, নবীর দরবারে এসেছো, বড় গলায় কথা বলো না। বড় গলায় কথা বললে তোমার আমলগুলোরে বাতিল করে দিবে কে? হাজার হাজার নবীর পেয়ারা উম্মত চোখের পানি ছাড়ে, দাঁড় করে চোখের পানিগুলো ঝরে পড়ে, দা করে চোখের পানি ছাড়ে, কিন্তু চিৎকার দিতে পারে না। বিশ্বনবীর সালাম দিতে দিতে বের হয়ে যায়। এজন্য বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে এত বেশি, দুনিয়াতেও যেমনি বিশ্বনবীর কাছে সে বড় গলায় কথা বলা যায় না, ইন্তেকালের পরে বিশ্বনবীর রওজার সামনে, কবরের সামনে দাঁড়িয়ে আপনি বড় গলায় সালাম দিতে পারবেন। যদি আপনি ওখানে বড় গলায় কথা বলেন, আল্লাহ বললেন আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের সব আমল বাতিল করে দিবে কে? এজন্য বিশ্বনবী